আমাকে একজন কমেন্ট করেছেন নতুন বছর উপলক্ষে এই ভিডিওটা কিভাবে আমরা এটা তৈরি করব, প্লিজ রেসপন্স। ভাই দেখুন, এইটা কোনো ভিডিও না, মানে আমি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যেটা আমি আপলোড করেছিলাম মানে আমার কমিউনিটি ট্যাবের মধ্যে, সেটা কোনো ভিডিও না, সেটাকে বলা হয় GIF। সেটা কিভাবে আপনার হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তৈরি করবেন, সেখানে দেখতে পাচ্ছেন বাজি ফুটছে, আবার নানান ধরনের ইয়ারটা চলছে, সেটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার গালিব। স্বাগত জানাচ্ছি আপনাকে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটের চতুর্থ পার্টে। আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আপনারা হাতে থাকা নর্মাল একটি স্মার্টফোন ব্যবহার করে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এরকম দুর্দান্ত উইশিং ভিডিও তৈরি করবেন। কথা না বাড়িয়ে যাব বরাবরের মতন মূল ভিডিওতে। তার আগে বলে নিতে হচ্ছে, নতুন ভিউয়ার যারা রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো ইজ মাস্ট। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো গাইস, আপনি এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন InShot অ্যাপ্লিকেশনটিতে। আমি জাস্ট InShot অ্যাপ্লিকেশনটি প্রবেশ করলাম। এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে নিয়ে ক্লিক করবেন। এখানে আপনার গ্যালারিটা শো হবে। আপনি এখান থেকে প্রথমে পেয়ে যাবেন ব্ল্যাক একটা অপশন, মানে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে টিক মার্ক রয়েছে এখান থেকে জাস্ট আপনি টিক মার্কেটটাকে দিয়ে দেবেন। তারপর আপনার এই ব্ল্যাক স্ক্রিনটা এখানে আপনার এখানে ইম্পোর্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা ওয়াটারমার্ক। প্রত্যেকটি ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি যে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবেন। তো আজকেও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে পেয়ে যাবেন ক্রস আইকনে জাস্ট একটা ক্লিক করবেন। এখান থেকে ফ্রি রিমুভে ক্লিক করবেন, একটু সময় নেবে। ওয়েল, এটা যেহেতু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা এটাকে আপনার যতটুকু প্রয়োজন ভিডিওটা ততটুকু আপনার রেখে দেবেন। যেহেতু আমি এত বড় রাখবো না, এটাকে আমি জাস্ট যদি এতটুকুই রাখি তাহলে বেটার হবে। তো আপনার অনুযায়ী আপনি এটাকে ছোট বড় করে নেবেন। তো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে যেহেতু এখানে এসেছে, শুধু আপনি ব্ল্যাক না, এখানে আপনি যে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড আপনি আপনার মন মতো ইউজ করতে পারেন। তো আমি এটা একটু সৌন্দর্যের জন্য আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করছি। আপনি এখানে এসে পেয়ে যাবেন টেক্সট নামে একটা অপশন, জাস্ট টেক্সটের মধ্যে একটা ক্লিক করবেন। তাছাড়া আমি আপনাকে বলে দিচ্ছি, আমি যেখানে টাচ করছি না কেন সেখানে আমরা কিন্তু ফিঙ্গার আইকনটা ভেসে উঠছি। এটা দেখে আপনি বুঝতে পারবেন কখন কোথায় ক্লিক করে আমি কী কাজটা করছি। তাছাড়া আমি তো মার্ক করে দিচ্ছি। তো এখান থেকে আপনার জাস্ট টেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আবারও টেক্সটে ক্লিক করবেন, মানে টির মতো যে একটা চিহ্ন আছে এখান থেকে জাস্ট আমরা লিখবো 2024 লিখে দেওয়ার পর এই যে দেখুন আমাদের এটা, আপনি চাইলে এখান থেকে আবার ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এই যে দেখুন আবার একটি ছোট রয়েছে, এখানে যদি আপনি একটা ক্লিক করেন এখান থেকে আপনি চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। তাছাড়া আপনি ডিফল্ট ফ্রন্ট চাইলে আপনার মন মতো যে কোনো ধরনের ফ্রন্ট এখানে ইনস্টল করতে পারবেন। সো ওই এখানে কীভাবে ফ্রন্ট আপনি অ্যাড করবেন সেটা আমি পরবর্তীতে ভিডিওতে কখনো দেখিয়ে দেবো। তো এখান থেকে রয়েছে যে কালার, এখান থেকে চাইলে আপনি জাস্ট কালার অ্যাড করতে পারবেন। তো যেহেতু আমি আর সেরকম কালার অ্যাড করবো না, তো আমি এটার কাজগুলো কী কী আমি আপনাকে বলে দিচ্ছি আর কি। এখান থেকে পেয়ে যাবেন তিনটে মানে লম্বা লাইন। এই যে দেখুন এটা মানে 3 লাইন। এই যে এখানে আসলে আপনি জাস্ট এই যে এটার মাধ্যমে আপনার টেক্সটটাকে ছোট বড় করতে পারবেন, আর এটা দিয়ে আপনি এভাবে আঁকানো বাঁকানো করতে পারবেন। সো যেহেতু আমরা এটা সোজা রাখলে বেটার, এটা দিয়ে আপনি এরকমের ফাঁক মানে একটু আলাদা করে রাখতে পারেন। এটার মাধ্যমে আপনি যদি নিজের কোনো কিছু থাকে এটাকে আপনি নিচে আনতে পারবেন। এখান থেকে এটাতে যদি আসেন বি, তো এখান থেকে ঠিক আছে সেম। এখান থেকে এটাতে আসলে একটু সাইড হবে, এটাতে দিলে নিচে একটা আন্ডারলাইন আসবে। এখান থেকে যদি এটাতে দিই তাহলে এরকমই হচ্ছে। আমরা যেহেতু এগুলো কিছুই আমাদের আপাতত প্রয়োজন নেই, সো আমরা এভাবেই রেখে দেব। এখান থেকে আমরা জাস্ট এটাকে টিক মার্ক করে দেবো। তারপর আমাদের যতটুকু রাখা প্রয়োজন আমাদের ভিডিও অনুযায়ী এটাকে লম্বা করে দেবো জাস্ট। তো আমার মনে হচ্ছে এটা কি ভিডিও থেকে আপনি একটু বেশি লম্বা দেবেন। তারপর এখান থেকে এটা যখন চলে আসলে যে দেখুন আমি আর পুরোটা দেখাচ্ছি না। তো এখান থেকে যেহেতু আমরা এটা চলে আসলো, এটাকে আপনি জাস্ট ছোট বড় করে নেবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। যে আমি এতটুকুই রাখলে মানে আমার জন্য একটু বেটার হবে। তো তারপর এখান থেকে পেয়ে যাবেন স্টিকার অপশন, এখানে চলে আসবেন। স্টিকার আসার পর এখান থেকে আপনি কিছু GIF পেয়ে যাবেন, এগুলো ফ্রি। তারপর একটু স্ক্রল করে একটু পাশে আসলে এখানে আপনি পেয়ে যাবেন, এই যে একটু স্ক্রল করে পাশে আসলে এই যে দেখুন এখানে কিছু একটা বাজি ফাটানোর মতন রয়েছে, এখানে চলে আসবেন। তো আপনার ক্ষেত্রে এগুলো ডাউনলোড দেখাবে না, আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর একদমই শেষের দিকে এসে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে আমার কিছু মানে বাজি ফাটানোর GIF নেব। তো এটার জন্য আমি প্রথমে এটাকে সিলেক্ট করছি। এটাকে জাস্ট একটু ছোট বড় করে নেব আমরা। তারপর এটাকে জাস্ট আমরা করে একটু বসিয়ে দেবো, যে এটা কোথায় বসানো যায়। এই যে আমরা এটাকে এখানে বসালাম। তারপর এটাকে আমরা ভিডিও শেষ পর্যন্ত লম্বা করে দেব। তারপর আমরা আবারও এখান থেকে স্টিকারে চলে আসবো। এখান থেকে স্টিকার আসার পর এখান থেকে আরও একটি আমরা সিলেক্ট করে নেব।
তো এখান থেকে আরো একটি আমরা কোনটা সিলেক্ট করতে পারি, এইটা সিলেক্ট করতে পারি, মানে এটা একটু সিলেক্ট করলে তো ফুল স্ক্রিন করে দিলে একটু সুন্দর দেখা যাবে। আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করবো, এটাকে আবারও আমরা ভিডিও শেষ পর্যন্ত লম্বা করে দেবো। এখান থেকে আবারও স্টিকারসে চলে আসবো। এখান থেকে জাস্ট আমরা এই স্টিকারটা নেব, মানে দ্বিতীয় নাম্বারের যে স্টিকারটা রয়েছে সেটা, তো এটাকে এনে আমরা একটু এই দিকে বসিয়ে দেবো, মানে এই যে একদম এখানে। তারপর এটাকে জাস্ট আমরা ভিডিও শেষ পর্যন্ত একটু লম্বা করে দেব। তো আমার মনে হচ্ছে যে ভিডিওটা মোটামুটি দেখি, ভিডিওটা আমরা একটু প্লে করে দেখি। তবে এই সাইড দিয়ে মানে রাইট সাইড দিয়ে আরেকটি হলে আরেকটু বাজে ফাটানো যেটা হলে একটু সুন্দর হবে। তো এটার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট করবো, এটা একটু বড় করে নিই, এটাকে নিয়ে জাস্ট এখানে এনে বসিয়ে দেবো। ওই আরেকটা কোনটা হয়ে গেল, এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। তারপর এটাকে আমরা ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যাবো। এবার যদি দেখতে পান যে আপনার কোনোটা আপনার লেখার উপরে চলে এসেছে, এটাকে আপনি লেখার পিছনে পাঠাতে পারেন, যেটার পিছনে রাখতে চান সেটার মধ্যে একটা ক্লিক করবেন। মানে আমি যেহেতু 2024 এর নিচে রাখবো, সেটার জন্য 2024 এ ক্লিক করলেই এটা কিন্তু আমার একদম নিচে চলে যাবে। তো আমার এটা নিচে চলে গেছে। এবার দেখি আমরা কিরকম দেখতে হয়। তো আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি ছোট হয়ে গেছে, তো আমরা এটাকে একটু বড় করি, দেখি কিরকম দেখায়। তো এই যে দেখুন, তো এবার এটাকে আমরা 2024 উপরে ক্লিক করলে এটা নিচে চলে যাবে। আবার এটাকে আমরা প্লে করে দিচ্ছি। এইবার আমরা হ্যাপি নিউ ইয়ারটা লেখাটা আনবো, এটার জন্য আবার এখান থেকে টেক্সটে ক্লিক করবো। এখানে আমরা হ্যাপি নিউ ইয়ার লিখবো, HAPPY, হ্যাপি NEWYEAR, হ্যাপি নিউ ইয়ার। আমরা লেখাটা কমপ্লিট। এবার এটার থেকে আমরা একটু মানে এটা যেহেতু একটু বেশি আলাদা আলাদা হয়ে গেছে, সেটার জন্য এখানে একটু এসে এটাকে আমরা একদম বেশি আলাদা না, একটু এটাকে এরকম টাইপের রাখবো, মানে এরকম। তারপর আমরা এখান থেকে চলে যাব, এর যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করব। এটার জন্য কোন ফন্টটা বেটার হবে? হ্যাঁ, এই ফন্টটা দিলে সুন্দর হচ্ছে। তো এখান থেকে তাহলে আপনি কালারটাও চেঞ্জ করে নিতে পারেন, আপনার মন মতো যে কোনো কালারই দিতে পারেন। তো এখানে যেহেতু ব্ল্যাকের মধ্যে হোয়াইটটা একটু ভালো দেখাবে, তো এখান থেকে আমরা বর্ডার অ্যাড করবো। সেটার জন্য দ্বিতীয় অপশনে পেয়েছেন বর্ডারে চলে এসে এখান থেকে আমরা এটার মধ্যে একটা বর্ডার অ্যাড করবো। সেটার জন্য আমরা কোন বর্ডারটা অ্যাড করতে পারি, এটা অ্যাড করবো। সেটার জন্য আমরা বর্ডারটা একটু কমিয়ে দেবো, যেন এত বেশি যেন না ভাসা যায়, হালকা করে যেন ভাসা যায়। এবার এটার মধ্যে শ্যাডো অ্যাড করলেও কোনো লাভ নেই, ব্ল্যাকের মধ্যে আপনি কি শ্যাডো অ্যাড করতে পারেন। তো ব্ল্যাকের মধ্যে একটু অন্য কালার শ্যাডো অ্যাড করা যায়, যেরকম এই যে। তবে এটার মধ্যে মনে হচ্ছে যে আমার শ্যাডো অ্যাড না করলেই সুন্দর। এখান থেকে গ্লোতে এসে আপনি জাস্ট একটু এগুলোকে একটু এরকম টাইপের একটু ভালো করে একটু শ্যাডো মেরে দিতে পারেন। তো এখান থেকে ব্ল্যাক রয়েছে, আরও অনেক কালার রয়েছে, আপনি চাইলে সেই কালারগুলো দিয়ে, যেহেতু আমি এখান থেকে কিছুই কোনোটাই করবো না আপাতত। এখান থেকে রয়েছে লেভেলে আসলে আপনি এখান থেকে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে কোনো কিছু অ্যাড করবো না, সেটার জন্য একদম জিরোতে রেখে দেবো। এটা রয়েছে অপাসিটি 100 রয়েছে, আপনি তাহলে একটু কমিয়ে বাড়িয়ে এরকম করে নিতে পারেন। সো আমার এখানে 100 অপাসিটিটাই বেটার মনে হচ্ছে। তো এখান থেকে রয়েছে অ্যানিমেশন, চাইলে আপনি আপনার এটাতে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। সো আমি যেহেতু কোনো অ্যানিমেশন অ্যাড করছি না, সেটা আমি সরাসরি টিক মার্কে ক্লিক করে দেবো। এবার এটাকে নিয়ে আমার ভিডিও অনুযায়ী এখানে বসিয়ে দেবো। আমি এটা কোথায় রাখতে চাই, আবার এটাকে একদম নিচ পর্যন্ত, মানে একদম শেষ পর্যন্ত ক্লিক করবো। এইবার এই হ্যাপি নিউ ইয়ারটাকে একদমই আমরা দেখতে পাচ্ছি একদমই সুন্দরভাবে ফিক্সড হয়েছে। এই যে দেখুন, ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে 2020 এটাকে জাস্ট একটু উপরে রাখলে একটু সুন্দর দেখাবে, এবং একটু বড় করে দিলে। এই যে 2024টা আমাদের উপরে চলে গেল, এবং হ্যাপি নিউ ইয়ারটা এটাকে আর একটু বড় করে দিলে সুন্দর দেখা যাবে মনে হয়। এই যে আবার আমি এটা প্লে করছি। তো এই যে দেখুন, আপনার যদি মনে হয় যে আপনার যে পিছনে যে আপনি এই যে ইফেক্টগুলো অ্যাড করেছেন, স্টিকারসগুলো, সেগুলো যদি আপনার লেখার উপরে রাখতে চান, তাহলে আপনি জাস্ট যে লেখার উপরে রাখতে চান সেই লেখার উপরে ক্লিক করবেন। যেরকম মনে করেন যে আমি একটি স্টিকার এটার উপরে রাখতে চাই, সেটার জন্য স্টিকার উপরে ক্লিক করলে কিন্তু এই লেখার উপরে চলে আসবে। সো আমি যেহেতু এটাকে স্টিকারের নিচেই রাখতে চাই, সেটার জন্য আমি নিচেই রেখে দিলাম। সেটার জন্য একটু বেটার হবে। এটা এখানে পেয়ে যাবেন টিক মার্ক অপশন, টিক মার্কে জাস্ট একটি ক্লিক করবেন। এবার এটাকে একটু প্লে করে দেখছি আমি সেরকম হলো আর কি দেখতে। এবার আমাদের এটা কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা GIF আকারে কিভাবে আমরা এটাকে
সেভ করবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে বেজমেন্ট সেভ অপশন, জাস্ট আপনি সেভে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার রেজুলেশনটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে রয়েছে 1080 fps, সো আমি এটাকে 500 fps করে নেব। 500-এ ক্লিক করছি। আপনি চাইলে এখান থেকে এখানে ক্লিক করে fps কমাতে পারেন। সো এখানে রয়েছে ফ্রেম রেট, আমি ফ্রেম রেটটাকে 24 করে দেবো। এখানে রয়েছে ফরম্যাট, এই ফরম্যাটের যদি আপনি ক্লিক করেন এখানে পেয়ে যাবেন GIF, এই যে দেখুন একদম শেষে শুরুর দিকে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এবার কিন্তু আমাদের এটা GIF হয়ে সেভ হবে। এখান থেকে জাস্ট আমরা সেভে ক্লিক করলে এটা GIF আকারে সেভ হয়ে যাবে। একটু রেন্ডিং হওয়ার আগ পর্যন্ত আমরা এটা কনভার্টিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো এখানে বলে রাখতে হচ্ছে আপনার ভিডিও বা GIF যতটুকু লম্বা হবে, যতটুকু MB বেশি হবে, ততটুকু সময় কিন্তু আপনার এটা সেভ হতে সময় নেবে। তো আমাদের এটা সেভ হয়ে গেছে। এবার আমরা গিয়ে দেখছি আমাদের এটা দেখতে আসলে কিরকম হলো। তো আমরা এখানে চলে আসলাম। এই দেখুন InShot নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে চলে আসবো। জাস্ট এটাকে আমরা প্লে করে দেখছি। এই দেখুন এটা কিন্তু মূলত আমার একটা ফটো, এই যে দেখুন এটা কিন্তু একটা ফটো হয়ে গেছে। তো এই যে দেখুন ফটোর মধ্যে এই যে এইটা কিন্তু আমার একটা GIF আকারে ফটো হয়ে গেছে। এবার চাইলে আপনি এটাকে যেখানে আপনার মন মতো খুশি, যেখানে খুশি সেখানে আপনি এটা আপলোড করতে পারেন। এবার আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা এই স্টিকারগুলো ডাউনলোড করবেন। সেটার জন্য আমরা চলে যাবো, আমরা ইনশটে আসার পর এখান থেকে আমরা চলে যাবো স্টিকারসে আসার পর এখানে আবার স্টিকারে ক্লিক করবো। তো আমার এখান থেকে বেশ কিছু স্টিকার ডাউনলোড করা হয়েছে। এখান থেকে ধরেন আমি এই স্টিকারগুলো ডাউনলোড করবো। এটার জন্য গেটে ক্লিক করবো। এখানে আপনার যে স্টিকারগুলো রয়েছে সেই স্টিকারগুলো আপনার সামনে শো করবে। সো আমার এখানে যেহেতু নেট কানেকশন নেই সেই জন্য শো করছে না। এখান থেকে পেয়ে যাবেন আপনি 20 স্টিকারস ফ্রি আনলক। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার সামনে যে এটাতে যদি আপনি ক্লিক করেন, যে আমার এখানে নেটওয়ার্ক রয়েছে মানে অফলাইন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে একটা 100 হবে। 100 হওয়ার পরে এটা ডাউনলোড হতে শুরু করে দেবে। ঠিক আপনি যখন এটাতে থাকবেন ঠিক এটার মধ্যে আপনাকে এই অপশনটাই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে গেট। এখানে আসার পর এখানে আপনাদেরকে এগুলো প্রথমে না দেখিয়ে দেখাবে গেট। আপনি জাস্ট এই গেটের মধ্যে একটা ক্লিক করবেন। এখান থেকে ফ্রি আপনার এখানে কতগুলো স্টিকারস রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন। তারপর আপনি এখান থেকে ফ্রি আনলক এখানে ক্লিক করলে আপনার সামনে একটা 100 করবে। তারপর আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। চাইলে এখানে আর অনেকগুলো রয়েছে, চাইলে আপনারা সেগুলোকেও ডাউনলোড করতে পারেন। কাউন্ট রয়েছে, এগুলো লাভ স্টিকার রয়েছে, ফায়ার রয়েছে, ফ্লাওয়ার রয়েছে, এরকম আরও অনেকগুলো রয়েছে। চাইলে আপনারা এগুলো কিন্তু আমি ডাউনলোড করে রেখেছি, চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আপনার দিয়ে মানে আপনার নেট কানেকশনের মাধ্যমে এটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর আমার এখানে যেরকম আকৃতিতে মানে এখানে যেরকমভাবে রয়েছে আপনি সেটাকে অফলাইনেও ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত, এবং আপনাদের একটি লাইক এবং কমেন্টে আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো তৈরি করতে আরও অনুপ্রাণিত করে। আর যদি ভিডিওটি এতটুকু দেখেছেন সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ফলো বাটনটিকে এখনও ট্যাপ না করে থাকলে ফলো বাটনটিকে টিপে ফেলুন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ হন, ভালো থাকুন। চাইলে আমাদের BGS টেকনোলজি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারুন। সো BGS টেকনোলজি ফেসবুক গ্রুপের লিঙ্কটি পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন এরকম ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করতে পারি। সো আল্লাহ হাফেজ।